আজকে স্বাগত জানাচ্ছি সেকেন্ড রেসিপিতে। আসলে আমি আজকের এই ভিডিওতে দুইটা রেসিপি দেওয়ার চেষ্টা করেছি। প্রথমে শেয়ার করব বাচ্চাদের জন্য বিকেলের স্ন্যাক্স, আর সেই স্ন্যাক্সটা পরিবেশন করার জন্য মেয়োনিজ ট্রাই করেছি, আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার রেসিপি ভিডিও। সো যারা জানেন তারা তো জানেন, আর যারা জানেন না তাদের জন্য বলতেছি, আমি বাচ্চাদের নাস্তা বা খাবারের জন্য 10টা রেসিপি ভিডিও শেয়ার করতে চেয়েছি। প্রতিদিন সন্ধ্যা 7টায় আমার ফেসবুক পেজে একটা করে রেসিপি ভিডিও আপলোড করা হচ্ছে। গতদিন আমি একটা রেসিপি শেয়ার করেছিলাম, যারা ভিডিওটা দেখেছেন শেয়ার করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সো আজকে আমি ডিম দিয়ে বানানো একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে আসছি। বাচ্চারা ডিম খেতে একটু বায়না করে, কুসুম খেতে চায় না। কখনো ডিমের স্ক্রাম্বল বানিয়ে দিই, সেই সময় হয়তো কুসুম সহ খেয়ে ফেলে, কিন্তু সেদ্ধ ডিমের কুসুম সে একেবারেই খেতে চায় না। আর রোজ রোজ প্লেন সেদ্ধ ডিম খেয়ে বাচ্চারা বোর হয়ে যায়, তাই একটু ডিফারেন্ট ভাবে তাদের সামনে প্রেজেন্ট করা, এই আর কি। সো আমি এখানে দুটো সেদ্ধ ডিম ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। এখন একটা ছোট্ট আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেইটাকেই ভেঙে দিয়ে দিচ্ছি। একদম ভর্তা করে ফেলবো না, একটু গোটা গোটা রাখবো। এখন আমি কিছু মশলা অ্যাড করব এই জিনিসটাকে আর একটু টেস্টি করার জন্য। কিন্তু আমি যে উপাদানগুলো ব্যবহার করতেছি এগুলোই আপনাদের ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই। জাস্ট লবণ আর মরিচের টেস্টটা ঠিক রাখলেই হবে। বাট আমার হাতের কাছে ধনেপাতা ছিল, আমি দিয়ে দিলাম। অল্প একটু লবণ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, একদমই 1 চিমটি পরিমাণ দিয়েছি। কালো গোলমরিচের গুঁড়াটা একটু টেস্টটাকে অন্যরকম করে, আর সেই টেস্টটা আমার কাছে ভালো লাগে। এখন দিয়ে দিলাম টালা জিরার গুঁড়া। কালো গোলমরিচের গুঁড়া না দিয়ে শুধু জিরার গুঁড়াটা দিলেও চলতো, বাট আমার কাছে মনে হয়েছে যে একটু দিই, তাই দিয়েছি। যাই হোক, রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর পুরো ভিডিওটা দেখে তারপরেই বানাতে যাবেন, কারণ এর ভেতরে আমি বিভিন্ন ধরনের টিপস শেয়ার করে থাকি। তো আমি এর ভেতরে 1 চা চামচ পরিমাণ চালের গুঁড়া দিলাম। এখন সবগুলো উপাদান জাস্ট একটু মিক্স করে নিতেছি। এখনো ঝরঝরাই আছে, এটাকে একটু ঠিক করতে হবে। তার জন্য আমি কর্নফ্লাওয়ার এনে রেখেছি, বাট আগে একটু পানি দিয়ে চেষ্টা করি, যদি ঠিক হয়ে যায় তাহলে কর্নফ্লাওয়ারটা দিতে চাচ্ছি না। কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করার পরেও দেখলাম যে না হচ্ছে না, দলা পাকতেছে না। এই জন্য এখন এখানে একটু কর্নফ্লাওয়ার ব্যবহার করব। কর্নফ্লাওয়ারের পরিবর্তে চাইলে একটু ময়দা ব্যবহার করা যাবে। যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা হয়তো আমার থেকে আরো বেটার বানাইতে পারেন, তাই কোনো রেসিপি টিপস থাকলে অবশ্যই শেয়ার করে যাবেন। আমিও শিখলাম আপনাদের কাছে নতুন কিছু। এখন এটাকে ভালোভাবে মিক্স করতেছি, আর অলরেডি বোঝাই যাচ্ছে যে যথেষ্ট ঠিক হয়ে গেছে। আমি এখন এটাকে একটা বড়ার শেপ দিয়ে নিব। বাচ্চাদের খাবার বানাতে খুবই ভালো লাগে, কারণ এখানে অনেক বেশি স্বাধীনতা থাকে। জাস্ট নর্মাল ঘরের কিছু ইনগ্রেডিয়েন্ট দিয়েই বানানো যায়, আর লবণ মরিচও খুব সামান্য পরিমাণে ব্যবহার করতে হয়। এখন আমি এগুলোকে 2 হাত দিয়ে চ্যাপটা করে একটা টিকিয়ার মতো শেপ দিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে 1 ফোঁটা 2 ফোঁটা পরিমাণ লেবুর রস ব্যবহার করতে পারেন, তাহলে ডিমের গন্ধটা থাকবে না। আমিও 1 ফোঁটা লেবুর রস দিয়েছিলাম, কিন্তু ভিডিওটা এডিট করার সময় আমি সেটা কেটে ফেলেছি। যাই হোক, চুলাতে ফ্রাই প্যান উঠাই দিয়েছি, আর ফ্রাই প্যান গরমও হয়ে গিয়েছে। এখন আমি বাটার দিয়ে দিচ্ছি। বাটারের পরিবর্তে এখানে তেল ব্যবহার করা যাবে। আমি বাটার ব্যবহার করি কারণ আমার জারিফ গরুর দুধ খায় না, আমি আগের অনেক ভিডিওতেই বলেছি। আর যেসব বাচ্চারা গরুর দুধ খায় না, দুধের বিকল্প হিসেবে বাটার খাওয়ানো যেতেই পারে। বাটারটা সম্পূর্ণ গলে যাওয়ার পরে আমি একে একে এই ডিমের বড়াগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম টু হাই হিটে এটাকে ভেজে নেব। যেহেতু এর মধ্যে যা কিছু আছে সবকিছুই সেদ্ধ করা, তাই নতুন করে সেদ্ধ হওয়ার কোনো প্রয়োজন নেই। জাস্ট উপরের লেয়ারটা ক্রিস্পি হয়ে আসলেই আমরা বড়াটাকে উল্টিয়ে দিব। উল্টাতে গিয়ে দেখলাম যে খুবই আলতো হাতে না উল্টালে জিনিসটা ভেঙে যাবে, তাই যদি আটার পরিবর্তে আমি ময়দা ব্যবহার করতাম তাহলে এই কাজটা হইতো না, মানে উল্টানোর সময় ভেঙে যাওয়ার যে পসিবিলিটি সেটা থাকতো না। যাই হোক, কোনো সমস্যা নাই, খুবই আলতো হাতে 2টা স্প্যাচুলা ইউজ করে আমি বড়াটাকে উল্টিয়ে দিয়েছি। দুই পাশে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এটাকে প্লেটে তুলে নিব। এই বড়াটা গরম গরম খেতেই ভালো লাগে, তো আমি ঝটপট করে এটা তুলে সাইডে রেখে মেয়োনিজ বানাতে চলে যাব। তার আগে এই বড়ার ফাইনাল লুকটা আপনাদেরকে একটু দেখিয়ে নেই। দেখতে কেমন লাগতেছে কমেন্টে জানাবেন, আর হ্যাঁ, অবশ্যই রেসিপি ট্রাই করে আমাকে জানাবেন যে কেমন হয়েছিল খেতে। চলে আসলাম দ্বিতীয় রেসিপিতে। আমি মেয়োনিজ বানানোর জন্য একটা সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি। 2 টেবিল চামচ নিয়ে নিলাম গুঁড়া দুধ। ইদানিং ফেসবুকে খুব ভাইরাল চলতেছে এই মেয়োনিজের রেসিপিটা, ভাবলাম আমিও ট্রাই করে ফেলি। এখন দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। হাতের কাছে অলিভ অয়েল থাকলে দিতে পারেন, আমার কাছে নেই। আর অলিভ অয়েল এত বেশি এক্সপেন্সিভ যে সেটা খাওয়ার সামর্থ্য এখনো হয়ে ওঠেনি। যাই হোক, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম চিনি, আর 1 চিমটি পরিমাণ লবণ। সাথে একটু পানি দিয়ে দিছি, কারণ পানি ছাড়া এটা ব্লেন্ড হবে না ভালোভাবে। তারপরেই মনে পড়ছে যে আমি লেবুর রস দিতে ভুলে গিয়েছি, তাই ব্লেন্ড করার মাঝখানে লেবু দিয়ে দিলাম। দিয়ে ব্লেন্ডারে 1 মিনিট মতো ব্লেন্ড করেছি, মানে 1 মিনিটেরও কম সময়। তাতেই দেখেন কত সুন্দর হয়েছে মেয়োনিজের থিকনেসটা। আর এটা দিয়ে যে কোনো স্ন্যাক্স অনেক বেশি ভালো লাগবে খাইতে। আমি তো খেয়েছি আর অনেক বেশি মজা লাগছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। জারিফও মাশাআল্লাহ মেয়োনিজ দিয়ে খাইছে আর ও অনেক বেশি মজা পাইছে। সো আপনারাও ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন। ভিডিও শেষ। আল্লাহ।